হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে ইলাস্টিসিটি 03। আজকে আমরা পড়বো দেখো থার্মাল স্ট্রেন অ্যান্ড স্ট্রেস। থার্মাল স্ট্রেস আর স্ট্রেন, এমনি আমরা সিম্পল স্ট্রেস পড়েছি। স্ট্রেস মিনস হচ্ছে কি ফোর্স পার ইউনিট এরিয়া, এবং যে ফোর্সটা সেই ফোর্সটাকে আমরা বলেছি কি না রেস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যানয়ক বলকে বলেছিলাম আমরা স্ট্রেস। আর স্ট্রেন কি না, স্ট্রেন হচ্ছে যে লেন্থ যতটা আমাদের ইনক্রিজ হয়েছে ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তো থার্মাল স্ট্রেস বাই স্ট্রেন এটা কি আসবে? তার আগে দেখো আমরা ক্লাস 10 থেকেই শুরু হচ্ছে আমাদের। ক্লাস 10 থেকে আমরা পড়েছি যে কোনো ম্যাটেরিয়ালসকে যদি আমরা হিট দিই তাহলে কি হবে, তার ভলিউম চেঞ্জ হবে, লেন্থ চেঞ্জ হবে, সারফেস চেঞ্জ হবে, এবং তিনটার জন্য আমরা রিলেশন তিনটা করেছি আলফা বিটা গামা। যেমন কি লেন্থ চেঞ্জ হয়, দৈর্ঘ্যের পরিবর্তন হলে আমরা বলেছি আলফা লিনিয়ার কোএফিসিয়েন্ট থার্মাল। আচ্ছা, তারপরে হচ্ছে বিটা, এটা হচ্ছে সারফেসের জন্য, আর গামা হচ্ছে ভলিউম। তিনটা কোএফিসিয়েন্ট, লিনিয়ার কোএফিসিয়েন্ট, লিনিয়ার এক্সপানশন অফ হিট কোএফিসিয়েন্ট, লিনিয়ার সারফেস এক্সপানশন অফ হিট কোএফিসিয়েন্ট, আর হচ্ছে ভলিউম, তিনটে। তো এখন যদি আমরা এই লিনিয়ার নিয়ে গল্প করি, এই লিনিয়ার নিয়ে ধরো একটা রড আছে, এই রোডের আগের লেন্থ ছিল এল, এখন সামথিং একটা হিট দিয়েছি, তার লেন্থ হয়ে গেল কত, ডেল্টা এল প্লাস এল, মানে চেঞ্জিং লেন্থ হচ্ছে ডেল্টা এল। এর ক্ষেত্রে আমরা ফর্মুলা করেছি কি না, ডেল্টা এল যেটা লেন্থ চেঞ্জ হচ্ছে সেটা সমান হচ্ছে আলফা এল ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি কি টেম্পারেচার ডিফারেন্স, মানে দুজনের মধ্যে টেম্পারেচার কতটা। তাহলে দেখো এখানে ডেল্টা টি মিনস হচ্ছে, ধরো এটা ইনিশিয়াল টেম্পারেচার ছিল T1 আর ফাইনাল টেম্পারেচার হচ্ছে T2। তাহলে ডেল্টা টি মিনস হচ্ছে ডেল্টা টি ইকুয়াল টু T2 মাইনাস অফ T1, T2 মাইনাস T1, এই ডিফারেন্সটা টেম্পারেচার ডিফারেন্স। ইনিশিয়াল টেম্পারেচার ধরো 10 ডিগ্রি ছিল, সেটা চেঞ্জ হয়ে হলো ধরো 30 ডিগ্রি হয়েছে, তাহলে 30 মাইনাস 10 হবে ডেল্টা টি। তাহলে এখান থেকে ধরো ডেল্টা এল এরকম আমরা একটা ভ্যালু পেয়েছি, বা ডেল্টা এল মানে লেন্থের চেঞ্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ ইকুয়াল টু কি পাবো আমরা, আলফা ইনটু ডেল্টা টি। এটাকে এখানে লিখে রাখলাম, ডেল্টা এল ডিভাইডেড বাই এল সমান হচ্ছে কত, আলফা ইনটু ডেল্টা টি। এটা এরপর দেখো, এটা তো আমাদের যে রড ছিল সেই রডটাকে কি করলাম আমরা, টেম্পারেচার দিয়ে ইনক্রিজ করেছি। তো এখানে তো কোনো স্ট্রেস বা স্ট্রেন কোনো আসছে না, ঠিক না? আচ্ছা, এখন এই যে রড আছে, এই রডটাকে যদি আমরা দুটো ওয়ালে, এদিকের একটা ওয়াল এদিকে একটা ওয়াল, এটাকে রিজিড করে দিলাম, মানে কোনোভাবে সে তোমার ইনক্রিজিং হতে পারবে না, লেন্থটা কোনো কারণে ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারবে না, কোনো দিকে পারবে না, ইনক্রিজও হতে পারবে না, ডিক্রিজও হতে পারবে না, দুটো ওয়াল ধরো। এরপর এখানে আমরা হিট দিচ্ছি, হিট দিয়ে কি করলাম না টেম্পারেচার চেঞ্জ করলাম, ধরো টেম্পারেচার চেঞ্জ করেছি ডেল্টা টি। ডেল্টা টি টেম্পারেচার যদি চেঞ্জ করি আমরা, তাহলে এই কি করবে না প্রসারণ হতে চেষ্টা করবে, বাট ওয়ালটা কি করবে তাকে, মানে ধরো ডেল্টা এল পরিমাণ সে প্রসারণ, মানে ডেল্টা যদি আমরা ডেল্টা টি টেম্পারেচার দিই, তাহলে ধরো ডেল্টা এর পরিমাণ সে প্রসারণ হতো যদি একটা ওয়াল আমাদের খোলা থাকতো বা দুটো ওয়ালে খোলা থাকতো। এখন যেহেতু ওয়াল দুটো দেওয়া আছে, সে প্রসারণ তো হতে পারছে না, তার মানে কি অ্যাকচুয়ালি প্রসারণ হয়েছে, বাট তাকে ধরে নাও যে চিপে ছোট করে দেওয়া হয়েছে। মানে ধরো আগে বড় ছিল, ওয়ালগুলো কি করেছে না তাকে ছোট করে দিয়েছে। তার মানে এখানে থেকে এটা হচ্ছে কম্প্রেসিবল আসছে, যে আমাদের স্ট্রেন আসছে সেটা হচ্ছে কম্প্রেসিবল স্ট্রেন। এবং এই কম্প্রেসিবল স্ট্রেনের ভ্যালু কি হবে দেখো না, কম্প্রেসিবল স্ট্রেনের ভ্যালু ধরে নিচ্ছি যে ডেল্টা এল টেম্পারেচার ডিফারেন্সের জন্য ডেল্টা এল পরিমাণ সে মানে ইনক্রিজিং হয়েছে, সেটাকে কি করেছে ওয়ালগুলো ডেল্টা এল ডিক্রিজিং করে দিয়েছে। তাহলে এখানে দেখো, এবং কার জন্য হয়েছে দেখো, টেম্পারেচারের জন্য আমরা টেম্পারেচার দিচ্ছি, এই জন্য একে বলা হয়েছে থার্মাল স্ট্রেন। তাহলে থার্মাল স্ট্রেন ইকুয়াল টু কি হবে, ডেল্টা এল বাই এল। ধরে নিচ্ছি আমরা ইনিশিয়াল লেন্থ ছিল এল, এটা ইনিশিয়ালে আছে। এখন হয়তো মনে হতে পারে যে ইনিশিয়াল আছে, কোনো প্রকার লেন্থ ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে না, দেওয়ালটা তো সরছে না, বাট তুমি করো যে ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার যখন দিচ্ছি, ধরে নাও যে তার ডেল্টা এল ইনক্রিজ হয়েছে, ওয়ালগুলো কি করেছে তাকে কম্প্রেস করেছে ডেল্টা এল পরিমাণ, তাহলে ডেল্টা এল কম্প্রেসড হয়েছে, কম্প্রেসিবল স্ট্রেন আসছে এটা হচ্ছে। তাহলে থার্মাল কেমন টেম্পারেচারের জন্য হচ্ছে, এই জন্য একে আমরা কি বলছি না থার্মাল স্ট্রেন। তাহলে থার্মাল স্ট্রেন ইকুয়াল টু ডেল্টা এল বাই এল। ওকে, এরপর
আমরা এই যে রড বা লেন্থ ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, এগুলোকে আমরা কি বলি, মানে এগুলো সবগুলো হচ্ছে লগ্নিচুদিনাল লগ্নিচুদিনাল হচ্ছে স্ট্রেন, আর যে স্ট্রেস হয় সেটা হচ্ছে লগ্নিচুদিনাল স্ট্রেস হয়। এবং লগ্নিচুদিনালের যে ব্যাপারটা, অর্থাৎ যে লেন্থ ইনক্রিজ হয়, তাকে আমরা তার যে ইলাস্টিক যে কফিসিয়েন্ট পাই, ইলাস্টিক কফিসিয়েন্টটাকে কি বলি আমরা, না সেই ইলাস্টিক কফিসিয়েন্টটাকে আমরা বলি, বা যদি আমরা জেনারেল প্রসেসে যাই, আচ্ছা ইলাস্টিক কফিসিয়েন্ট দিয়ে আমরা দেখি, তারপর জেনারেল, যেহেতু আমরা লেন্থ নিয়ে কাজ কারবার করছি, তাহলে ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস ইকুয়াল টু কত হয়, ইয়ং মডুলাস y equal to stress by strain, তাই তো, স্ট্রেস বাই স্ট্রেন, মানে থার্মাল যদি হয়, যদি লগ্নিচ্যুতিনাল, লগ্নিচ্যুতিনাল আমরা ধরেছি ওয়াইটা, তাহলে y ইকুয়াল টু দেখো আসবে, বা স্ট্রেস ইকুয়াল টু আসবে, দেখো স্ট্রেস ইকুয়াল টু y ইনটু স্ট্রেন। ওকে, তার মানে দেখো y ইনটু এই স্ট্রেনের ভ্যালু যদি আমরা ওটা পুট করি, ডেল্টা এল বাই এল, আচ্ছা ডেল্টা এল বাই এল, দেখো এই ডেল্টা এল বাইটা কার জন্য আসছে, থার্মালের জন্য, তখন এই যে স্ট্রেসটা সেটাকে বলবো আমরা থার্মাল স্ট্রেস। তার মানে এখানে থার্মাল স্ট্রেস ইকুয়াল টু ওয়াই, এখন এই ভ্যালুটা পুট করবো, দেখো ডেল্টা এল বাই এল, এখানে দেখো আলফা ইনটু ডেল্টা টি, এইটাকে বলা হচ্ছে থার্মাল স্ট্রেস, এই যে ওয়াই আলফা ইনটু ডেল্টা টি। এখন এটা ধরো আমরা লগ্নিচুদিনাল ক্ষেত্রে পাচ্ছি, যে লেন্থ ইনক্রিজ বা হচ্ছে তোমার সাধারণত লেন্থ ইনক্রিজের ক্ষেত্রে হচ্ছে। এরপর যদি বাকি দুটোর ক্ষেত্রে হয়, একটা আছে আমাদের রিজিডিটি মডুলাস আছে, আর একটা ভলিউম যদি চেঞ্জ হয়, বাল্ক মডুলাস। তো আমরা যদি জেনারেল দেখি, জেনারেল যে ইলাস্টিক কোএফিসিয়েন্ট বা ইলাস্টিক যে কনস্ট্যান্ট, সেটা ই দ্বারা ডিনোটেড করা হয়, ক্যাপিটাল ই। তাহলে সেখানেও দেখো আসবে যে এখানে থার্ড টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি, ভলিউম চেঞ্জ হয়, তার ভলিউমের ক্ষেত্রে কি আসবে, ভলিউম স্ট্রেন, হ্যাঁ, বাট সেটা থার্মালের জন্য হলে তখন বলবো থার্মাল। তাহলে এই জন্য জেনারেল ফর্মুলা আমরা দিই থার্মাল স্ট্রেস ইকুয়াল টু ই আলফা ইন্টু ডেল্টা টি, এবং এখানে আলফা না দিয়ে আমরা আলফা তখন চেঞ্জ হবে এটা, তার মানে এখানে এটাকে সবগুলোই ক্ষেত্রে লিখে দিলাম, এখানে তোমার হবে মানে আলফা কমা হচ্ছে বিটা কমা হচ্ছে গামা ইন্টু ডেল্টা টি। যখন লেন্থ আসবে, কারণ এটা তো সব ক্ষেত্রে বোঝায়, যখন লেন্থ চেঞ্জ হবে তখন এটা আসবে, যখন সারফেস তখন এটা আসবে, যখন ভলিউম তখন এটা আসবে। এটি হচ্ছে আমাদের থার্মাল স্ট্রেস। এখান থেকে বিভিন্ন টাইপের প্রবলেম পড়ে থার্মাল স্ট্রেস থেকে আমাদের। ওকে, এরপর যদি ফোর্স বার করতে বলে, মানে এখানে এটা টেম্পারেচার দিচ্ছি, টেম্পারেচারতে ওয়ালের উপরে তো একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্স যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তার মানে দেখো এই যে স্ট্রেস আছে, স্ট্রেস মানে কি এফ বাই এ হয়, তাহলে স্ট্রেস মিন্স হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া ইকুয়াল টু আসবে ই, আমি একটা লিখছি আলফা ইনটু ডেল্টা টি, তার মানে এফ ইকুয়াল টু দেখো আসবে ই আলফা ডেল্টা টি ইনটু এ, এটা হয়ে যাবে ফোর্স হয়ে যাবে। তাহলে ফোর্সও আমরা ক্যালকুলেট করতে পারবো, এবং যদি এখান থেকে থার্মাল স্ট্রেস ক্যালকুলেট করতে পারবো, ইয়ং মডুলাস ক্যালকুলেট করতে পারবো, ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্স ক্যালকুলেট করতে পারবো। এই ফর্মুলা থেকে প্রবলেম আসবে। নেক্সট আমরা আজকে যে প্রসেস চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে পয়জন রেশিও, পয়জনের অনুপাত। পয়জন রেশিও, দেখো এই পয়জন রেশিওটা কি না, কোনো একটা রড বা হচ্ছে স্ট্রেন, এটা তো দুটো জিনিস থাকে, একটা থাকে ডায়ামিটার, আমরা যদি ধরে নিই একটা ডায়ামিটার থাকবে, তাহলে একটু বইয়ে করে আঁকি, ভালো করে আঁকছি। এরকম হবে, তাহলে এখানে দেখো ইনিশিয়াল একটা ডায়ামিটার আছে, এবং লেন্থ আছে, বা এটা যদি আমরা ইনার সারফেস আউটার সারফেস না করে একটাই যদি করি, তার ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবো আমরা, বা এটা আমরা বুঝতে পারবো। ধরো এরকম ভাবে ইনিশিয়াল ডায়ামিটার ছিল এটা r1 আর লেন্থ ছিল l1, এটা ইনিশিয়াল কন্ডিশন আছে। এরপর কি করলাম, একে আমরা না ধরো ফোর্স অ্যাপ্লাই করলাম, তো ফোর্স অ্যাপ্লাই করে লেন্থ চেঞ্জ করে দিলাম,
এখানে ধরো লেন্থ চেঞ্জ করে দিলাম, এর তো বড় হয়ে গেছে, এটা লেন্থ ইনক্রিজ হয়েছে। লেন্থ ইনক্রিজ যদি হয় তাহলে কি হবে, ডায়ামিটার যেটা আছে, যেটা হচ্ছে ব্যাস, সেই ব্যাসটা ডিক্রিজ করে যাবে। তাহলে এখানে এর ব্যাস ধরে নিচ্ছি হয়ে গেল R2 আর লেন্থ হয়ে গেল L2। তার মানে দেখো ডেল্টা R মানে ডায়ামিটারের চেঞ্জ ইকুয়াল টু কত হবে, R2 মাইনাস R1। আর ডেল্টা L কত আসবে না, ডেল্টা L ইকুয়াল টু আসবে, ডেল্টা L ইকুয়াল টু আসবে আমাদের L2 মাইনাস অফ L1। এখন দেখো আমরা যে স্ট্রেন পেয়েছি, স্ট্রেন মিন্স কি না, চেঞ্জিং লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। তাহলে এর ক্ষেত্রে দেখো এই রেটটার ক্ষেত্রে ইনিশিয়াল লেন্থ L1, চেঞ্জিং লেন্থ কত না, চেঞ্জিং লেন্থ হচ্ছে ডেল্টা L। এই বরাবর দৈর্ঘ্য বরাবর চেঞ্জ হচ্ছে, তো দৈর্ঘ্য বরাবর যেটা চেঞ্জ হয় তাকে আমরা কি বলি না, দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে তার ক্ষেত্রে আমরা ইনক্রিজিং লেন্থটাকে বলবো, ল্যাটারাল শিফট বলবো দুটোর ক্ষেত্রে, ল্যাটারাল স্ট্রেন আর হচ্ছে লগ্নিচুদিনাল। ল্যাটারাল আর লগ্নিচুদিনাল, তো লগ্নিচুদিনাল মিন্স হচ্ছে এই যে ইনক্রিজিং হচ্ছে লেন্থটা, এটাকে অর্থাৎ এই যে ডেল্টা এল বা এটাকে যদি আমরা বলি লগ্নিচুদিনাল স্ট্রেন ইকুয়াল টু আসবে কত, ডেল্টা এল বাই ইনিশিয়াল লেন্থ। এটা হচ্ছে লগ্নিচুদিনাল মানে লম্বা দিকে কত আসবে। আর এই যে যেটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন আসবে, মানে ডেল্টা আর দিয়ে যেটা থাকবে, তাই ল্যাটারাল স্ট্রেন ইকুয়াল টু কত আসবে, ডেল্টা আর ডিভাইডেড বাই আর1। এটা বলছে ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লগ্নিচুদিনাল স্ট্রেন, এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা কি বলবো না, পয়জন রেশিও। অর্থাৎ পয়জন রেশিও সিগমা ইকুয়াল টু আসবে ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লগ্নিচুদিনাল স্ট্রেন, লগ্নিচুদিনাল স্ট্রেন। তার মানে এখানে কত আসবে দেখো, ডেল্টা আর বাই আর1 ডিভাইডেড বাই ডেল্টা এল বাই L1, এটাকে বলছি আমরা পয়জন রেশিও। তাহলে এখানে দেখো যে পয়জন রেশিও সিগমা ইকুয়াল টু কি আসছে, ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লগ্নিচুদিনাল স্ট্রেন। আচ্ছা, যে ল্যাটারাল স্ট্রেন আসছে এইটার যে ভ্যালুটা দেখো সবসময় এটা যদি ইনক্রিজ হয় এটা ডিক্রিজ আসবে, কারণ একটা রডকে বা তারকে বা স্প্রিংকে যদি আমরা টেনে বাড়াই অবশ্যই সেটা ডিক্রিজ করবে। তার মানে দেখো এই ভ্যালুটা ইনক্রিজ হবে, এই ভ্যালুটা ডিক্রিজ হবে। এই জন্য এর আমরা এই যে সিগমার আমরা কি ভ্যালু পাই না, দুটো ভ্যালুই পাবো, একটা ভ্যালু হচ্ছে পজিটিভ, একটা ভ্যালু নেগেটিভ। একটা ভ্যালু পজিটিভ পাবো, একটা ভ্যালু নেগেটিভ, অর্থাৎ থিওরিটিক্যালি যে ভ্যালু এই সিগমার, যেটা ইম্পর্টেন্সটা দেখো, এর ইম্পর্টেন্স হচ্ছে ধরো কোনো স্প্রিং আমরা কোনো জায়গাতে ইউজ করেছি যেখানে হয়তো বড় বড় কোনো কপি করে লাগানো আছে বা কোনো জায়গায় লাগানো আছে, তো তার লোড চাপালে অবশ্যই তার একটা লগ্নিচুদিনাল স্ট্রেন হবে। ওকে, তাহলে লগ্নিচুদিনাল যদি স্ট্রেন হয়, এরপর যদি দেখা যায় তার ল্যাটারাল যে স্ট্রেন সেটাও যদি খুব হিউজ পরিমাণে হয়ে যায়, সেটা কি করে বুঝবো না, এই রেশিও দিয়ে বুঝবো। যদি হয় তাহলে সেটা ইউজ করা যাবে না, বা আমরা যে কাজে ইউজ করছি সেটা ঠিকঠাক ওয়ার্কিং কি বলবো এফিসিয়েন্সি ঠিকঠাক পাবে না। তার মানে আমাদেরকে বা বিভিন্ন জায়গাতে যে আমাদের যেগুলো ঝুলন্ত সেতু, সেই বড় বড় তার দিয়ে ঝুলানো আছে, সেই তারগুলো তো আমাকে ভালোভাবে দেখতে হবে যে এর লগ্নিচুদিনাল স্ট্রেন কত, ল্যাটারাল স্ট্রেন কত। তার মানে কি তাদের পয়জন রেশিওটাই জানতে হবে। বা আমরা তারের ক্ষেত্রে কেন ভাবছি, মানে যেগুলো বিম টিম আমরা ইউজ করি সেটার ক্ষেত্রে আমাদেরকে দেখব, যদি কোনো কারণে এই যে রেশিওটা, এই সিগমার যে রেশিওটা, ধরো এই রেশিওটা খুব বেশি হয়ে যায় এবং এটা খুব কম হয়, মানে ল্যাটারাল স্ট্রেনের থেকে এটা খুব বেশি হয়ে গেছে, অর্থাৎ কি এটা পজিটিভ ভ্যালু আসবে। এই জন্য এই রেশিওটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি ঠিকঠাক মানে ওয়ার্কিং প্রিন্সিপাল কত হবে বা এফিসিয়েন্সি কত হবে, সেরকম ভাবে এটা হচ্ছে ইউজ করা হয়, মানে এই জন্য এটা বেশি ইম্পর্টেন্স আমাদের পয়জন রেশিও। তো এটা থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে ভ্যালু অফ পয়জন রেশিও এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আসবে তোমার এটা হচ্ছে প্লাস অফ হাফ থেকে -1 ইন থিওরিটিক্যাল, এটা ভ্যালুটা।
কত, এই যে প্লাস হাফ থেকে মাইনাস অফ 1, খালি 1 নয় -1, এটা হচ্ছে থিওরিটিক্যাল, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। বাট প্র্যাকটিক্যাল ভ্যালু হচ্ছে কত, 0 টু হাফ। আমাদের প্র্যাকটিক্যাল যে ভ্যালু আছে সেই প্র্যাকটিক্যাল ভ্যালুটা কত থাকে, 0 টু হাফ থাকে। পয়জন রেশিওর যে ভ্যালু, সেই ভ্যালু প্র্যাকটিক্যাল ভ্যালু কত আসবে, 0 টু হাফ। থিওরিটিক্যাল ভ্যালু কত দেখাবে, না থিওরিটিক্যাল ভ্যালু দেখাবে প্লাস আপ টু মাইনাস 1। ক্লিয়ার? তাহলে প্লাস আপ টু -1 হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু, প্র্যাকটিক্যাল ভ্যালু কত, 0 থেকে 1। দুটো ভ্যালু অনেক সময় শর্ট নোটে আমাদের এখানে এই ভ্যালুগুলো আসে, যে থিওরিটিক্যাল ভ্যালু কত বা প্র্যাকটিক্যাল ভ্যালু কত। আর ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স হচ্ছে বিভিন্ন যে আমরা লিখবো যে ম্যাটেরিয়ালস বা যেগুলো হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়ালস, সেই ইলাস্টিক ম্যাটেরিয়ালসে যখন কোনো আমরা ইনস্ট্রুমেন্ট তৈরি করি বা যে কোনো পারপাসে ইউজ করি না কেন, সেটা তোমার স্প্রিং হতে পারে বা বিম হতে পারে, বা তোমার শকার হতে পারে বা স্প্রিং হতে পারে, সবগুলোর ক্ষেত্রে আমরা কি করব না পয়জন রেশিওটা দেখে নেব। তার কারণ আমরা ওর ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং এফিসিয়েন্সি যাতে আমরা ভালোভাবে পাই বা ভালো পাই। ওকে, এরপর আমাদের এখানে রিলেশনগুলো যদিও আমাদের অতটা ইম্পর্টেন্স নয়, মানে কিভাবে এসছে আর কি, অর্থাৎ পয়জন রেশিওর সঙ্গে যে আমাদের ইলাস্টিক কোএফিসিয়েন্ট আছে, সেটা হতে পারে ইয়ং মডুলাস, হতে পারে বাল্ক মডুলাস, হতে পারে বা তোমার শেয়ারিং মডুলাস বা রিজিডি মডুলাস হতে পারে, কিন্তু তাদের মধ্যে রিলেশনগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ রিলেশন থেকে বিভিন্ন টাইপের আমাদের প্রশ্ন দিয়ে দিই। ওকে, তাহলে আমরা সেই রিলেশনগুলো একটু এখানে লিখছি। দেখো তাহলে আমরা রিলেশন লিখছি। ফার্স্ট রিলেশন আসবে ইয়ং মডুলাস y ইকুয়াল টু 3 ইনটু রিজিডি মডুলাস বা হচ্ছে 1 - 2 ইনটু সিগমা। এটা হচ্ছে রিজিডিটি মডুলাস না, এটা বাল্ক মডুলাস আসবে k, হ্যাঁ 3 কে, আর y ইকুয়াল টু আসবে 2 ইনটু তার ক্ষেত্রে 1 প্লাস সিগমা, এটা একটা আসবে 1 প্লাস সিগমা। এরপর যদি আমরা এখানে ওয়াইটাকে কি করি, ভেনিশ করে দিই। ওকে, মানে দুটো ইকুয়েশন থেকে, তাহলে আমরা কি পাবো না, তাহলে আমাদের একটা রিলেশন পাবো না, সিগমা ইকুয়াল টু পাবো 3k - 2 ইটা ডিভাইডেড বাই 6k প্লাস হচ্ছে 2 ইনটু ইটা, 2 আছে 2 না 3 আসবে, ওটা 2 আসবে। ওকে, 6k প্লাস হচ্ছে 2 ইটা আর 3k মাইনাস হচ্ছে 2 ইটা। তার মানে দেখো, এটা যদি আমরা বলি কাদের মধ্যে রিলেশন আসছে না, k ইটা সিগমা। এটা যদি বলি ইয়ং মডুলাস রিজিডি মডুলাস সিগমা, এটা যদি বলি ইয়ং মডুলাস বাল্ক মডুলাস সিগমা, এদের মধ্যে রিলেশন হলো এই তিনটে রিলেশন আমাদেরকে মনে রাখতে হবে। যদি এগুলো প্রুফ করা আছে আমাদের, তোমার ধরে প্রুফ করা হয়, কোনো হচ্ছে কিউব শেপ ধরে প্রুফ করা হয়। দেখো মনে রাখার একটা সুবিধা আছে। দেখো যখন এটা y ইকুয়াল টু 3 থাকবে, এখানে যখন 3 থাকবে তখন এটা হয়ে যাবে কত, 2 হয়ে যাবে, মানে 1 মাইনাস হবে। আর 1 মাইনাস হলে এখানে মাইনাস থাকবে। ওকে, বা 3 থাকলে এখানে 2 থাকলে মাইনাস। নেক্সট হচ্ছে কি, যখন এটা 2 থাকবে তখন এখানে প্লাস আসবে। দেখো এটা 2 - 1 মানে সিগমা নিচে কত আছে, 1 আছে। আর এটা তো নেক্সট আছে, এই দুটোকে যদি আমরা ইকুয়েট করে দিই তাহলে এই ফর্মুলাটা চলে আসবে, সেখান থেকে সিগমার ভ্যালু আমরা পেয়ে যাব, পয়জন রেশিওর ভ্যালু পেয়ে যাব। ওকে, তো আজকের এই একবারে ছোট্ট ভিডিও, কিছু জেনারেল ইনফরমেশন ছিল, বা আমরা ফার্স্টে বলেছি যে ইলাস্টিসিটি এই চ্যাপ্টারটা হচ্ছে একবারে ছোট চ্যাপ্টার, কারণ তোমাদের এখানে প্রায় বেসিক লেভেলটাই দিয়েছে। বাকি যেগুলো তোমার বিমের কিছু ফর্মুলা আছে, ক্যান্টিলিভার টেলিভার আছে, সেগুলো আমাদের অতটা ইম্পর্টেন্স নয়, বা আমাদের সিলেবাসের মধ্যে সেগুলো পড়ো না, ক্যান্টিলিভারে যে প্রবলেমগুলো আছে। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।